الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم صلاة نيام رسول الله وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم صلاة النيام رسول سلام يا حبيب الله عليكم أما بعد 19 দিন ব্যাপী 55তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আজকে সম্মানিত সদর মাহফিল আলহাজ মাওলানা বদরুল হক সাহেব সম্মানিত অধ্যক্ষ বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা বিশেষ মেহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মহিউদ্দিন সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন সাইয়্যিদি ওয়াসানাদি উম্মুল মাদারিস চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ মহোদয় পীরে কামেল হযরত আলহাজ মাওলানা হাফিজুল হক নিজামী সাহেব আর উপবিষ্ট আছেন সুদূর চকরিয়া থেকে আগত স্বনামধন্য প্রতিষ্ঠান বিদ্যাপীঠ হাই স্কুলের সম্মানিত শিক্ষক নুরুল ইসলাম বাবুল সাহেব এবং সামনে উপবিষ্ট নবী প্রেমিক আশিক রসুল ইসলাম প্রিয় শ্রোতাবৃন্দ অনলাইনে বিশ্বব্যাপী শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনা। শ্রেষ্ঠত্ব বর্ণনায় আমি সময় পাচ্ছি 40 মিনিট মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিষয়ের হক আদায় করার তৌফিক দান করেন, যেন সবার জন্য হেদায়েত দান করেন, সকলে বলি আমিন। এই বিষয়টি গত বছর যিনি করেছিলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছিলেন। এর আগে মাওলানা শফিউল হক জিহাদি সাহেব করেছিলেন। গুরুত্বপূর্ণ বিষয়, কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে সবাইকে এই বিষয়ে পূর্ণাঙ্গ হেদায়েত দান করতে পারেন, সকলে বলি আমিন। শ্রেষ্ঠত্ব বর্ণনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম খলিফা সৃষ্টি করার জন্য
ইচ্ছা করলেন যখন সূরাতুল বাকারায় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তাফসীর জালালাইন শরীফের 21 নম্বর হাশিয়ার মধ্যে আছে হুয়া আদামু আলাইহিস সালাম বিইতিবারিল আজসাদ বিইতিবারি আলামিল আজসাদ ওয়া বিইতিবারি আলামিল আরওয়াহি হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন সর্বপ্রথম যেই খলিফা প্রতিষ্ঠা করেছেন পৃথিবীতে সশরীরে পাঠানোর দিক দিয়ে, সশরীরে আগমনের দিক দিয়ে প্রথম খলিফা হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। কিন্তু সৃষ্টি জগতের সর্বপ্রথম সৃষ্টি হিসেবে নবী রাসূলদের রূহগুলো সৃষ্টি করার সময় প্রথম যেই রূহে মুহাম্মদ সৃষ্টি করা হয়েছে নবুয়তের গুণে গুণান্বিত করে, নবীদের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আলামের আরওয়াহের দৃষ্টিতে আল্লাহর খলিফা, প্রথম খলিফা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল বাকারার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে দুনিয়ায় নেমে আসার যে ঘটনা, নিষিদ্ধ ফল গন্ধম ফল খাওয়ার কারণে ওয়াকুলনা বিতু বাদুকুম লিবাদিন, এই আয়াত শরীফের 8 নম্বর পৃষ্ঠায় 8 নম্বর হাশিয়ার মধ্যে তাফসিরে জালালাইন শরীফের মধ্যে লিখিত আছে আদম আলাইহিস সালামকে নিষেধ করার পরেও কেন এই ফল খেয়ে পৃথিবীতে নেমে আসলেন? যদি আদম আলাইহিস সালাম না খাইতেন তাহলে আমরা সবাই জান্নাতে থাকতে পারতাম, এরকম ধারণা অনেকেই করে। 8 নম্বর হাশিয়ার মধ্যে এই আয়াতের তাফসিরে বলা হয়েছে লাউ কানা আবুনা ইয়ালামু আন্নাহু ইয়াখরুজু মিন সুলবিহি মিথলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসারা ইয়াকুলু উরুকাশ শাজারি ফাকাইফা তামারুহা। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যদি জানতেন তার বংশধারা থেকে, তার সন্তানদের মধ্য থেকে সেই মিসাক নেওয়া হয়েছিল যেই রূহের ব্যাপারে, যেই নবীর ব্যাপারে সর্বশ্রেষ্ঠ রাসূল তার বংশধারা দিয়ে আসবেন, তখন যদি মনে থাকতেন, জানতেন লাসারা ইয়াকুলু উরুকাশ শাজারি ফাকাইফা তামারুহা। গাছের ফল শুধু নয়, ফল মূল খাওয়ার পর গাছের শিকড় শুদ্ধ তুলে খেয়ে ফেলতেন। লিয়ুসারিআল মাখরুজা ফি ওয়াজহিল আরদি লিয়াজহুরাল কামালুল মুহাম্মাদি ওয়াল জামালুল আহমদি, যেন এরকম দামি পিতার, দামি সন্তানের পিতা হয়ে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর পিতা হিসেবে প্রমাণিত হয়ে সর্বশ্রেষ্ঠ সন্তানের সর্বশ্রেষ্ঠ পিতা হওয়ার মর্যাদা লাভ করার জন্য গাছের শিকড় শুদ্ধ তুলে খেয়ে ফেলতেন। সুবহানাল্লাহ। তা আমরা হলাম সেই নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর যে শ্রেষ্ঠত্ব কোরআন শরীফে দিয়েছেন, আমাদের মাধ্যমে শ্রেষ্ঠত্ব বর্ণনা করে নবীর মর্যাদা বাড়ানো, শ্রেষ্ঠত্ব বাড়ানো কারো দ্বারাই সম্ভব নয়। যা বাড়ানোর দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আমরা বর্ণনা করে করে হায়াত শেষ করলেও নবীর জিকিরের মাধ্যমে, নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনার মাধ্যমে আমাদের আমলনামা পরিষ্কার হতে পারে, আমাদের জবান পাক পবিত্র হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। অনেকেই বলে থাকেন নবী রাসূলদের মধ্যে আমরা পার্থক্য করি না। সূরা বাকারার আয়াত দিয়ে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, এই আয়াতগুলো দিয়ে শ্রেষ্ঠত্ব বর্ণনা না করার পক্ষে ওনারা। কিন্তু মুফাসসিরিনে কেরাম এই আয়াতগুলোর তাফসীর যেভাবে করেছেন, ইহুদি এবং খ্রিস্টানরা একজনকে মানত, অন্যান্য নবী রাসূলের বিরুদ্ধে কুফরি করত। ইহুদি খ্রিস্টানদের মতো আমরা কোনো নবী রাসূলদের সাথে বিদ্বেষ রাখি না, সমস্ত নবী রাসূলদের উপর ঈমান আনি, সবাইকে সম্মান শ্রদ্ধা করি। আল্লাহ যেভাবে একজনের উপর একজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেভাবেই আমরা বিশ্বাস করি, বর্ণনা করি। সুবহানাল্লাহ। যেমন সূরাতুল বাকারার 253 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন তিলকার রাসূলু
ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এরা হচ্ছে সেই সমস্ত মহান রাসূল যাদেরকে একজনকে অপরজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কারো সাথে আল্লাহ কথা বলেছেন, যেমন মূসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে কথা বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আরশ আজিমে সরাসরি কথা বলেছেন। ওয়া রাফা'a বা'দাহুম আই মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারাজাত। সুবহানাল্লাহ। অন্যান্য পয়গম্বরের উপর শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অনেক শ্রেষ্ঠত্ব, অনেক অনেক স্পেশাল মর্যাদা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। তাফসিরুর রুহুল বায়ানে এই আয়াত শরীফের তাফসিরের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি হানাফি বলেছেন 3000-এর অধিক স্পেশাল মুজিজা দিয়ে প্রিয় নবীকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। যদি ওই মুজিজাগুলো না দেওয়া হতো, একমাত্র কোরআন শরীফ যদি দেওয়া হতো, তাহলে কোরআন শরীফের আয়াতগুলোর মাধ্যমে, কোরআনের মতো চিরন্তন মুজিজার মাধ্যমেই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো। সুবহানাল্লাহ। তা আজকে আমি মূল আলোচনায় যাচ্ছি। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতে যেই শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেটা আলোচনা করব। এরপরে দুনিয়ার জীবনের শ্রেষ্ঠত্ব, রওজা শরীফে বরজাহি জীবনে হায়াতুন নবী হিসেবে শ্রেষ্ঠত্ব, পরকালীন জীবনের শ্রেষ্ঠত্ব, সার্বিক বিষয়ে সকল নবী রাসূলের উপর সব দিক দিয়ে সর্বশ্রেষ্ঠত্ব, সর্বশ্রেষ্ঠ কোরআন সুন্নাহর আলোকে আমরা বলার এবং শোনার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। রূহ জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টির সূচনা করেছেন, সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহে মুহাম্মদ সৃষ্টি করার মাধ্যমে। সুবহানাল্লাহ। এক হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন। অন্য হাদিস শরীফে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এই বিষয়ে 10ম হিজরি সালের মুজাদ্দিদ মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি এই বিষয়ে ইবনে হাজার আসকালানির মতামত উল্লেখ করেছেন। ক্বালা ইবনে হাজার ইখতালাফাতির রিওয়ায়াতু ফি আউয়ালিল মাখলুকাতি ওয়া হাসিলুহা কামা বায়ানতুহা ফি শামাইলিত তিরমিজি আন্না আউয়ালাহা আন-নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সুম্মাল মাউ সুম্মাল আরশু। সর্বপ্রথম যে সৃষ্টি সেটা হচ্ছে নূরে মুহাম্মদ, এরপরে পানি সর্বপ্রথম সৃষ্টি, এরপরে হচ্ছে আরশ আজিম সর্বপ্রথম সৃষ্টি। সুবহানাল্লাহ। এভাবে ইমামুল মুহাদ্দিসিন ইকরাম ধারাবাহিকতা বর্ণনা করেছেন। তাহলে আমাদের নবীজি সৃষ্টি জগতে যে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম সৃষ্টি, এই বিষয়ে সূরাতুল আহজাবের 7 নম্বর আয়াতের তাফসিরে ইবনে কাসির 6ষ্ঠ খণ্ড 342 পৃষ্ঠার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস শরীফ عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح الآية كنت أول النبيين في الخلق وآخرهم في البعث। নবীজি আয়াতের ব্যাপারে বলেছেন কুনতু আউয়ালান নাবিয়্যিনা ফিল খালক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হলাম নবীদের মধ্যে, নবীদের রূহ সৃষ্টি করার ক্ষেত্রে সর্বপ্রথম সৃষ্টি, সর্বপ্রথম নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি। ওয়া আখিরুহুম ফিল বা'থি, নবীদের আগমনের ধারাবাহিকতার দিক দিয়ে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ হিসেবে সবার শেষে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস শরীফের মধ্যে প্রমাণিত হয়েছে নবীদের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি নবী। তাহলে নিজের রূহ মুবারককে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্বয়ং আমাদের নবী
হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল কথা বোঝার জন্য একটু মনোযোগ দিলে বুঝবেন, লক্ষ লক্ষ নবী রাসূল যাদেরকে আল্লাহ রূহ জগতে সৃষ্টি করেছেন, নবী রাসূলদের রূহ মুত্তাসিফুন বিআওসাফিন নবুওয়া, নবুয়তের গুণে গুণান্বিত করে সেই রূহগুলোকে সৃষ্টি করেছেন। এমনি এমনি করেন নাই। নবী হওয়ার জন্য যেই গুণ, যেই বৈশিষ্ট্য দরকার, যেই গুণাবলী দরকার, সমস্ত বৈশিষ্ট্য গুণাবলী দিয়ে নবীদের রূহকে সৃষ্টি করেছেন। সেই রূহ জগতের মধ্যে আল্লাহর রুবুবিয়্যাতের ওয়াদা নেওয়ার, মিসাক নেওয়ার সময় আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, বালা বলে রুবুবিয়্যাতের স্বীকৃতি যেই রূহে মুহাম্মাদের নেতৃত্বে হয়েছিল, সেই রূহে মুহাম্মদ মুত্তাসিফুন বিআওসাফিন নবুওয়া, নবুয়তের গুণে গুণান্বিত সেই রূহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে জন্ম হওয়ার পর 40 বছর পরে নবী হয়েছেন, এটার ব্যাখ্যা হচ্ছে রূহ মুবারক সৃষ্টি করার সময় নবীর নবুয়তের গুণে গুণান্বিত করে রূহ সৃষ্টি করেছেন। সেই রূহগুলোকে একত্রিত করে অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা নিয়েছেন। সেই রূহ মায়ের পেট মুবারক থেকে শিশু অবস্থায় আসার সময় নবুয়তের গুণে গুণান্বিত সেই রূহ ওনার সাথে ছিলেন। কিশোর অবস্থায়, যুবক অবস্থায় সেই নবুয়তের গুণে গুণান্বিত রূহ ওনার সাথে ছিল। কিন্তু রিসালাতের দায়িত্ব অর্পণ করে মানুষদেরকে একত্ববাদের দিকে আহ্বান করার জন্য, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করার জন্য বিস্তারিত বিধিবিধান নাযিল শুরু হয়েছে 40 বছর পর। সুবহানাল্লাহ। 40 বছর পর বিস্তারিত বিধিবিধান নাযিল শুরু হয়েছে, আল্লাহর পথে আহ্বান করার জন্য হুকুম নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এর আগেও নবুয়তের গুণে গুণান্বিত ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল কি? সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ। এভাবে এই আয়াত শরীফ বর্ণনা করার সময় সেই সময়ের কথা একটু স্মরণ করুন, যে সময় নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, নবীদের কাছ থেকে, নবীদের রূহের কাছ থেকে। রূহ জগতে সমস্ত নবীদের রূহগুলোকে একত্রিত করে সেই রূহগুলোকে আল্লাহ নবী বলতেছেন, নবীদের কাছ থেকে অঙ্গীকার। তাহলে নবীদের রূহগুলোকে নবুয়তের গুণে গুণান্বিত করেই আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যদিও 40 বছর পরে হুকুম নাযিল করেছেন, আল্লাহর দিকে ডাকার জন্য অর্ডার নাযিল করেছেন, রিসালাতের দায়িত্ব অর্পণ করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত রূহ নবীদের রূহ। আকরারতুম প্রশ্ন করার পর ক্বালু আকরারনা, আমরা অঙ্গীকার দিলাম, আমরা ওয়াদা দিলাম, আমাদের কারো সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটলে আমরা তার উপর ঈমান আনব, জানমাল উৎসর্গ করে দিয়ে তাকে সাহায্য করব বলে ওয়াদা দিলাম। তাহলে নবীদের রূহ আল্লাহর দরবারে ওয়াদা দিয়েছিল, নবীরাও ওয়াদা দিয়েছিল, সেই রূহগুলোকে নবী বলা হচ্ছে। তাহলে নবীদের রূহ মুত্তাসিফুন বিআওসাফিন নবুওয়া। এরপর সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে তাফসিরে তাবারি পঞ্চম খণ্ড 540 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস শরীফ এসেছে, আন আলী ইবনে আবি তালিব قال لم يبعث الله عز وجل نبيا آدم فمن بعده إلا أخذ عليه العهد في محمد لئن بعث وهو حي ليؤمنن به ولينصرنه ويأمره فيأخذ العهد على قومه। যদি প্রত্যেকটা নবী দুনিয়াতে পাঠানোর সময় অঙ্গীকার নিয়েছেন, তোমাদের সময়ে যদি, তোমার সময়ে যদি আমার হাবিবের আগমন ঘটে যায় সাইয়্যিদুল মুরসালিনের, তাহলে সাত দেখা মাত্র তার প্রতি ঈমান আনবে, উম্মতদেরকে অঙ্গীকার নিবা, উম্মতদের কাছ থেকে ওয়াদা নিবে তাকে দেখা মাত্র ঈমান আনার জন্য। সুবহানাল্লাহ। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবেই আগমন করেছেন, নবুয়তের গুণে গুণান্বিত ছিলেন, যদিও আল্লাহর পক্ষ থেকে কোরআনের ওহী 40 বছরে নাযিল হয়েছে। তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে আছে 10 বছর 12 বছরে সফরে যাওয়ার সময় পাথর, গাছ, সূর্য সবগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছিলেন। নবী ব্যতীত আর কাউকে তারা সালাম দেয় না। নবুয়তের গুণে গুণান্বিত ছিল রূহে মুহাম্মদ,
মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু মুহাম্মদের সাথেই সেই রূহে মুহাম্মদ ছিল, মুত্তাসিফুন বিআওসাফিন নবুওয়া, এই জন্য তাকে সালাম করেছেন, গাছপালা লতা পাতা পাথর সব কিছু সালাম করেছেন। এটা হাদিস শরীফ দ্বারাই প্রমাণিত। এরপর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি সূরাতুল বাকারার 253 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তৃতীয় খণ্ড 174 পৃষ্ঠা থেকে 178 পৃষ্ঠা পর্যন্ত অনেকগুলো শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। স্পেশালি আমি 19টি শ্রেষ্ঠত্ব এখানে আপনাদের সামনে বলার জন্য নিয়োগ করেছি। ওখান থেকে 19টি দলিল অন্যান্য নবী রাসূলের উপরে আমাদের নবীর শ্রেষ্ঠত্বের দলিল। সময় আর অল্প করে আছে। সেখান থেকে সর্বপ্রথম আউয়ালান যে শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন সেটা হচ্ছে আল্লাহর হাবিব আমাদের পেয়ারা নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র কুল কায়নাতের সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত বানিয়ে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ হচ্ছে মুমিনদের জন্য রহমত, মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফ রহমত লিল মুমিনিন, মুমিনদের জন্য। এই জন্য কোরআনে পাকের চেয়ে, কোরআন শরীফের চেয়ে বড় রহমত, কোরআন শরীফের চেয়ে সেরা রহমত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ও মাফাতিহুল গায়বের মধ্যে একেবারে তৃতীয় খণ্ডের 174 পৃষ্ঠা থেকে 178 পৃষ্ঠা পর্যন্ত যে শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন, প্রথম শ্রেষ্ঠত্ব এই আয়াত দিয়ে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেছেন, লাম্মা কানা রাহমাতান লিকুল্লিল আলামিনা লাজিমা আন ইয়াকুনা আফদালা মিন কুল্লিল আলামিন। যেহেতু সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টির উপর রহমত প্রমাণিত হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, অনিবার্যভাবে সৃষ্টি জগতের সমগ্র সৃষ্টির চেয়ে, প্রত্যেকটা সৃষ্টির চেয়ে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অনিবার্যভাবেই প্রমাণিত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে আগমন করেছেন, সেই রূহে মুহাম্মদ আদম আলাইহিস সালামের পেশানির মাধ্যমে, শীশ আলাইহিস সালামের মাধ্যমে, তারেক আলাইহিস সালামের মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে, মা আমিনার রেহেম মুবারক থেকে যে এসেছেন, যাদের পেশানিতে নূরে মুহাম্মদী ছিল তারা সবাই মুসলমান ছিল, সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল। কোরআন শরীফ সাক্ষ্য দিচ্ছে, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। 25 জন মুফাসসির 25টি আরবি ভাষার তাফসীর গ্রন্থের মধ্যে দেখেছি, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন আই ইন্না জামিআ আবাইহি মিনাল মুসলিমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত পূর্বপুরুষ যাদের মাধ্যমে নূর মুহাম্মদী স্থানান্তরিত হয়েছে তারা সবাই মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলেন, তারা সবাই সাজিদিন ছিলেন, তারা সবাই মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, মা আমিনা রাদিয়াল্লাহু আনহা কি ছিলেন? জান্নাতি, আল্লাহর অনুগত মুসলমান বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশুকাল থেকে 40 বছর পর্যন্ত মক্কার জমিনে বেড়ে উঠেছে, মক্কার জমিনে বড় হয়েছে, 40 বছর পরে যখন কোরআন শরীফ নাজিল হলো, মক্কার মুশরিকরা যখন কোরআন শরীফ অস্বীকার করতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সত্যতার দলিল দিলেন। কোরআন শরীফ যে আল্লাহর কালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষ্য যে সত্য, তার দলিল দিচ্ছেন রব্বুল আলামিন। কোরআন শরীফ যে সত্য তা বিশ্বাস করার জন্য প্রমাণ হচ্ছে যার কলবে কোরআন নাজিল হয়েছে, নাজ্জালাহু আলা কলবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে কোরআন নাজিল হয়েছে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথম 40 বছর তোমাদের মাঝে কাটিয়েছেন, তোমাদের সাথে উঠা বসা করেছেন। তার জীবনের কোনো শব্দ, কোনো আচরণ কেউ আইব ধরতে পারবে না, দোষ ধরতে পারবে না, মাসুম মাহফুজ। এটাই প্রমাণ সত্যবাদী আস-সাদিকুল মাসদুক মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথম 40 বছর প্রমাণ হচ্ছে কোরআনের সত্যতার দলিল। সুবহানাল্লাহ। যেমনিভাবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, হে নবী আপনি তাদেরকে বলুন,
ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন আই 40 সানাতান ক্বাবলা যুহুরিন নবুওয়াতি। নবুয়ত প্রকাশিত হওয়ার আগে যে 40 বছর তোমাদের মাঝে কাটালাম, এই 40 বছরই হচ্ছে কোরআন শরীফের সত্যতার প্রমাণ। সুবহানাল্লাহ। অনেকেই বলেন শেষের 23 বছর গুরুত্বপূর্ণ কোরআন নাজিলের পর থেকে, এর আগেরগুলো গুরুত্বপূর্ণ নয়, এভাবে অনেকেই গবেষণা করতে চান। নাউযুবিল্লাহি মিন যালিক। রব্বুল আলামিনের ইলম অনাদি অনন্ত চিরন্তন, আল্লাহ জানেন কেউ কেউ ভুল গবেষণা করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে দলিল দিয়েছেন, প্রমাণ দিয়েছেন আল্লাহর হাবিবের হায়াত পুরোটাই গুরুত্বপূর্ণ। হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। রব্বুল আলামিন প্রমাণ দিচ্ছেন পুরা কোরআন শরীফের সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত একমাত্র ব্যক্তি, একজনের হায়াতের নামে আল্লাহ কসম করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর হায়াত। লামরুকা সূরা হিজরের ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন লামরুকা ওয়া হায়াতিকা ইয়া মুহাম্মাদু। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হায়াতের কসম, আপনার হায়াতের কসম। আল্লাহ যখন গায়রুল্লাহর নামে কসম করে, যে জিনিসের নামে কসম করে উসুল তাফসীর অনুযায়ী সেই জিনিস পুরোটাই গুরুত্বপূর্ণ বোঝায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হায়াতের নামে কসম করেছেন আল আমরু ইয়াবদাউ মিনাল মিলাদ। হায়াত শুরু হয় মিলাদ, জন্ম থেকে শুরু হয়। জন্ম থেকেই নবীজির হায়াত গুরুত্বপূর্ণ। 23 বছর পর থেকে গুরুত্বপূর্ণ এমনটা ব্যাখ্যা করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সঠিক বুঝদান করুক, সকল বলি আমিন। এরপরে কোরআন শরীফের অনুবাদ করার সময় অনেকেই ইলমুল বালাগাত না বোঝার অভাবে, ইলমুল বালাগাত না বোঝার অভাবে আমার নাহি কোন কোন অর্থ ব্যবহৃত হতে পারে এগুলো না বোঝার অভাবে আল্লাহ আল্লাহর হাবিবকে ধমক দিয়ে কথা বলেছেন, আল্লাহর হাবিবের উপর রাগান্বিত হয়েছেন, অপমান, মনে মনে খুবই ক্রুদ্ধ হয়েছেন, এরকম ভাব নিয়ে কোরআন শরীফের তরজমা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আই মা তারাকাকা রাব্বুকা ইয়া মুহাম্মাদু মুনযু ইখতারাকা ওয়ালা আবগাদাকা মুনযু আহাব্বাকা। সফাতুত তাফাসির। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন থেকে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যখন থেকে আল্লাহ আপনাকে মহব্বত করতে শুরু করেছেন সৃষ্টি করার সাথে সাথে, তখন থেকে কখনো আল্লাহ আপনার উপর রাগান্বিত হন নাই, আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হন নাই, আপনার রব আপনাকে ত্যাগ করেন নাই। সুবহানাল্লাহ। এরপর সময় একেবারে শেষ, আমার আলোচনার একেবারে শুরু, সময় শেষ। এই বিষয়টা এতই গুরুত্বপূর্ণ, ঈমানের সাথে কানেক্টেড, যে বিষয় কয়েক ঘন্টা প্রয়োজন হয়, তারপরেও মূল বিষয়গুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংক্ষেপে শ্রেষ্ঠত্ব তো প্রমাণিত হয়, কিন্তু যে সমস্ত ভাইয়েরা গবেষণার নামে সহিহ বুখারী শরীফের হাদিস দেখিয়ে আল্লাহর রাসূলের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে নিষেধ করেন, তাদের সেই হাদিস শরীফগুলো ইমামুল মুহাদ্দিসিনদের কিতাবের মধ্যে তল্লাশি দিয়ে দেখলাম। 1 নম্বর হাদিস শরীফ বুখারী শরীফের 2412 নম্বর হাদিস শরীফ, লা তুখায়্যিরু বাইনাল আম্বিয়া, নবীদের মাঝে তোমরা আমাকে শ্রেষ্ঠত্ব দিও না। এরপরে عن ابن عباس رضي الله عنهما قال النبي صلى الله عليه وسلم لا يقولن أحدكم إني خير من يونس. عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ما ينبغي لعبد أن يقول أنا خير من يونس ابن متى. কারো উচিত নয় আমাকে ইউনুস আলাইহিস সালামের চেয়ে সেরা বলা, কারো উচিত নয়, কারো উচিত নয় আমাকে ইউসুফ আলাইহিস সালামের সাথে সেরা বলিও না, মূসা আলাইহিস সালামের চেয়ে শ্রেষ্ঠ বলিও না। এরকম হাদিস শরীফগুলো, এই হাদিস শরীফগুলো বুখারী শরীফের কিতাবুত তাফসীর থেকে মিরকাত শরহে মিশকাত 11তম খণ্ড 45 পৃষ্ঠার মধ্যে ওয়া আম্মাল হাদিসুল আখারু লা তুফাদ্দিলুনি বাইনাল আম্বিয়াই ফাজাওয়াবুহু মিন খামসাতি আওজুহিন। এর 5টি জবাব তিনি দিয়েছেন 10ম হিজরি শতাব্দীর মুজাদ্দিদ মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি। নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তারপরেও তিনি বলেছেন লা তুফাদ্দিলুনি, কেন বলেছেন? 1 নম্বর ইন্নাহু ক্বাবলা আন ইয়ালামা আন্নাহু আফদালুহুম ফালাম্মা আলিমা ক্বালা আনা সাজ্জিদু ওয়ালি আদামা।
আল্লাহর রসুলকে আল্লাহ জানিয়ে দেওয়ার আগে তিনি যে সকলের চেয়ে সর্বশ্রেষ্ঠ, সমগ্র সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, সেই ওহী নাজিল করার আগেই তিনি এই কথা বলেছিলেন। যখন ওহী নাজিল হলো তখন নিজেই বললেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদমা, আদম সন্তানের সর্বশ্রেষ্ঠ হলাম আমি। সুবহানাল্লাহ। এরপর তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম নববীর শারহে মুসলিম দ্বিতীয় খণ্ড 245 পৃষ্ঠার মধ্যে এর 5টি জবাব আছে। এরপর মিরকাত 11তম খণ্ড 45 পৃষ্ঠার মধ্যে এর 5টি জবাব। তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ড 377 পৃষ্ঠার মধ্যে এর অনেকগুলো জবাব দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহ রসুলের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে যে সমস্ত জাহিরি দলিল দ্বারা নিষেধ করে থাকে, নিরুৎসাহিত করে থাকে, এগুলো হচ্ছে অবান্তর দলিল, মানসুখ, রহিত করা হয়েছে আগের যুগের কথা। এগুলোর উপর হুকুম নয়, বরং যার যার সামর্থ্য অনুযায়ী শ্রেষ্ঠত্ব বর্ণনা করা উচিত। যেমনিভাবে সহিহ বুখারী শরীফের কিতাবুত তাফসীরে একটি অধ্যায়ের শিরোনাম দিয়েছেন বাবুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু দিয়ে, পুরা আয়াত দিয়ে, সূরা আহজাবের 56 নম্বর আয়াত দিয়ে শিরোনাম দিয়ে একটি মাসালা উল্লেখ করেছেন। ক্বালা আবুল আলিয়া সালাতুল্লাহি আলাইহি আই সানাউহু আলাইহি ইনদাল মালাইকাতি, আল্লাহ তার হাবিবের উপর সালাত পড়েন, তার অর্থ হচ্ছে আল্লাহ নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সামনে আল্লাহর হাবিবকে কত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, কত বিশেষ বিশেষ গুণে গুণান্বিত করেছেন, সেগুলো বর্ণনা করেন, প্রশংসা করেন। হে ইমানদাররা, তোমরাও আমার হাবিবের প্রশংসা করো। সুবহানাল্লাহ। এই কথাটি ইমাম বুখারী এনেছেন রাওয়াইউল বায়ান ফি তাফসীর আয়াতুল আহকামের মধ্যে। সৌদি আরবের বিখ্যাত মুফাসসির আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনী দ্বিতীয় খণ্ড আস-সালাতু আলান নবীর মধ্যে এই ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ যে সালাত পড়েন তার অর্থ হচ্ছে সানাউহু আলাইহি ইনদাল মালাইকাতি, ফেরেশতাদের সামনে আল্লাহ নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেন। ইমাম নববী শারহে মুসলিম দ্বিতীয় খণ্ড 245 পৃষ্ঠার মধ্যে অনুচ্ছেদ কায়েম করেছেন, বাব কায়েম করেছেন, বাবু তাফদীলি নাবিয়্যিনা আলা জামিউল খালাইকি, সমগ্র সৃষ্টি জগতের উপর আমাদের নবীজির শ্রেষ্ঠত্বের বিষয়ে হাদিস শরীফের অধ্যায়। সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে অনেকেই বলবেন সব দিক দিয়ে যদি শ্রেষ্ঠ হয়ে থাকে, কিয়ামতের ময়দানে উঠার সময় বুখারী শরীফের মধ্যে আছে ওয়া আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম, তোমরা সবাই উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, বস্ত্রহীন অবস্থায় উত্থিত হবে, সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। একটি হাদিস শরীফ আছে। তাহলে এদিক দিয়ে মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ হতে পারে, বাহ্যিকভাবে মনে হতে পারে। কিন্তু ইমামুল মুহাদ্দিসিন ইকরাম এই হাদিস শরীফের মধ্যে উমদাতুল কারি 11তম খণ্ড 55 পৃষ্ঠার মধ্যে ব্যাখ্যা করেছেন এই হাদিস শরীফের, ওয়ালা ইয়ালজিমু মিন হাদা আন ইয়াকুনা আফদালা মিনহু বাল হুয়া আফদালু মান ফিল কিয়ামাতি আবিল মুরাদু গায়রুল মুতাকাল্লিমি বিযালিকা লিআন্না কওমান মিন আহলিল উসুল যাকারু আন্নাল মুতাকাল্লিমা লা ইয়াদখুলু তাহতা উমুমি খিতাবিহি। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম প্রাণী হবে, মানে আমাদের নবীর আগে নয়। ব্যাপক খেতাবের মধ্যে মুতাকাল্লিম ব্যতীত, নবী ব্যতীত, মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত আর যারা আছে তাদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম পড়ানো হবে। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারির 11তম খণ্ডের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 36 নম্বর হাদিসের মধ্যে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি উত্থিত হব, আমাকেই সর্বপ্রথম জান্নাতের পোশাক পরিধান করানো হবে। নিজেই বলেছেন নবী, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালু মান তানশাক্কুল আরদু ফাউকসাল হুল্লাতু মিন হুলালিল জান্নাতি সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশি লাইসা আহাদুম মিনাল খালাইকি ইয়াকুমু যালিকাল মাকাম গায়রি। তিরমিজি শরীফ দ্বিতীয় জিলদ 3610 নম্বর হাদিস। আমাকেই সর্বপ্রথম জান্নাতের পোশাক পরিধান করানো হবে। এখানে একটি আকীদা জেনে নেওয়া দরকার। নবীদেরকে তাদের রওজা মুবারক থেকে তোলার সময় ওই রওজার ভিতরে আল বিসু লিবাসাল জান্নাহ, যেটা জান্নাতি পোশাক দেওয়া হয়েছিল সেটা থাকবে গায়ের মধ্যে। পোশাক পরিহিত থাকা অবস্থায় পোশাক নিয়ে উঠবে, কিন্তু নবদুলহানকে নতুন পোশাক পরায়, আগের পোশাক বাদ দিয়ে নতুন পোশাক পরায়। তো এই জন্য সম্মানের জন্য, শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য তাদেরকে আবার জান্নাতি পোশাক দেওয়া হবে। কোন নবী রাসূল উলঙ্গ অবস্থায় উঠবেন না। ইন্নাকুম মানি নবী রাসূল ব্যতীত অন্যান্য যাদের খেতাব করা হয়েছে তাদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করে দিক, সকলে বলি আমিন।
অনেকেই বলেন মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ। তো এই বিষয়ে সাহাবায়ে কেরামের একটি আলোচনা, তিরমিজি শরীফ 3616 নম্বর হাদিস, দ্বিতীয় জিলদ 222 পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত, একদল সাহাবায়ে কেরাম নবীদের শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করতেছিলেন। আন ইবনে আব্বাস ক্বালা জালাসানা নাসুন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখরাজা হাত্তা ইযা দানা মিনহুম সামিআহুম ইয়াতাযাকারুনা ক্বালা বা'দুহুম মিনাল্লাহি ইত্তাখাযা ইব্রাহিম খলিলা ওয়া ক্বালা আখারু মূসা কাল্লামাহু তাকলিমা ওয়া ক্বালা আখারু ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু ওয়া ক্বালা আখারু আদামু ইসতাফাহুল্লাহ ফাখরাজা আলাইহিম ওয়া ক্বালা ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম। তোমরা যে আম্বিয়া কেরামের শ্রেষ্ঠত্বের বিষয়ে কথা বলতেছো আমি শুনেছি, তোমাদের অবাক হওয়া আশ্চর্যান্বিত হওয়া আমি দেখেছি শুনেছি। ইন্না ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিকা, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি এমনই, ঠিক আছে। ওয়া মূসা নাজিয়ুল্লাহ ওয়া হুয়া কাযালিকা, ঠিক আছে। আদম আলাইহিস সালাম ইসতাফাহুল্লাহ ওয়া হুয়া কাযালিকা, ঠিক আছে। আলা, খবরদার, সতর্ক। আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আমি হলাম হাবিবুল্লাহ, খবরদার। আলা হরফে তানবি কেন বলেছেন? মিরকাত 11তম খণ্ড 61 পৃষ্ঠার মধ্যে মুল্লা আল কারি ক্বালাত তিবি ক্বাররারা আউওয়ালান মা যুকিরা মিন ফাদাইলিহিম বিকাউলিহি ওয়া হুয়া কাযালিক। প্রত্যেক নবীর মর্যাদার স্বীকৃতি দিয়ে তিনি এমনই বলে আল্লাহ রাসূল সবার স্বীকৃতি দিলেন। সুম্মা নাব্বাহা, এরপর সতর্ক করলেন, আলা আন্নাহু আফদালুহুম ওয়া আকমালুহুম ওয়া জামিউন লিমা কানা মুতাফাররিকান ফীহিম ফাল হাবিবু খলিলুল্লাহি ওয়া মুকাল্লিমুন ওয়া মুশাররাফুন। খবরদার, আকীদা ঠিক করো, ঈমান ঠিক করো। আমার চেয়ে শ্রেষ্ঠ মনে করবে না কোনো কাউকে, খবরদার। আমার চেয়ে সেরা মনে করবে না কোনো দিক দিয়ে অন্য কাউকে, খবরদার। আলা আনা হাবিবুল্লাহ, যিনি হাবিবুল্লাহ তার মধ্যে খলিলিয়তের গুণাবলীও আছে, কালিমুল্লাহর গুণাবলীও আছে। অন্যান্য নবীদেরকে যে যা দেওয়া হয়েছিল সব কিছু তার মধ্যে আছে, স্পেশাল অতিরিক্ত তাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপর বললেন যে ওয়ালা ফখরা, এতে আমার কোনো অহংকার নাই। লাম ইয়াকুল মুফতাখিরান, তিনি অহংকার করে বলেন নাই, বরং বলেছেন ইন্নামা ক্বালা যাকিরান লিন নি'মাতি ওয়া মুতারিফান লিল মান্নাতি, নিয়ামতের উল্লেখকারী হিসেবে এবং অনুগ্রহের স্বীকারোক্তি হিসেবে আল্লাহ যে বলেছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর হুকুম পালন করতে নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সতর্ক করেছেন আমার চেয়ে কাউকে কোনো দিক দিয়ে শ্রেষ্ঠ মনে করবে না। এরপরে আরও অনেক দলিল, আমি 100 ভাগের 5 ভাগ বললাম, ইনশাল্লাহ অবশিষ্ট আর 5 মিনিট সময় আছে। তো অনেকেই মনে করে কোরআন শরীফ কোরআনই আসল, আসলেই কোরআনের মর্যাদা অনেক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলকে মুনাফিক চেনার জন্য সূরাতুন নিসার 61 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, রসুল মুনাফিকদেরকে আপনি 2টা জিনিসের দিকে ডাকেন, তারা একটা জিনিসকে অ্যাভয়েড করবে, শুধু একটা জিনিসকে। এই আয়াতটি 61 নম্বর আয়াতটি আমি একজন বড় আলেমের কিতাব থেকে পড়লাম, অনেক সুন্দরভাবে তিনি প্রমাণিত করলেন সুন্নত রাসূলের আইনি মর্যাদা, সুন্নত কি আইনি হাইসিয়ত। লেখক সৈয়দ আবুল আলা মাওদী রহমতুল্লাহি আলাই, উনি অনেক সুন্দরভাবে আয়াতের ব্যাখ্যা দিলেন। 2টা জিনিস আলাদা করে বলা হয়েছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ যা নাজিল করেন সেই কিতাবের দিকে ডাকেন, আপনি রাসূলের দিকে ডাকেন, মুনাফিকদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা আই ইউরিদুনা আনকা ইরাদা, আপনাকে এড়িয়ে যাবে, আপনি নবীকে এড়িয়ে যাবে মুনাফিকরা। কিভাবে? সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের শানে নুজুল। একদল মুসলমান এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নুহিব্বু রাব্বানা, আমরা আমাদের রবকে ভালোবাসি। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ। এই আয়াতগুলো যখন নাজিল হলো, লাম্মা নাযালাত হাযিহিল আয়াত, তাফসীরুল বাগবীর মধ্যে শানে নুজুল আছে, লাম্মা নাযালাত হাযিহিল আয়াতু ক্বালা আব্দুল্লাহ ইবনে উবাইয়্যিন লিআসহাবিহি ইন্না মুহাম্মাদান ইয়াজআলু তাআতাহু কাতাআতিল্লাহি ওয়া ইয়া'মুরুনা আন নুহিব্বাহু কামা আহাব্বাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। মুহাম্মদ নিজের আনুগত্যকে আল্লাহর আনুগত্যের সমান বানাচ্ছে এবং নাসারারা যেভাবে ঈসাকে মহব্বতের নাম দিয়ে শিরিক করেছিল, আমাদেরকে সেভাবে মহব্বত করতে নির্দেশ দিচ্ছে শিরিক করতে।
কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই শিরকের ফতোয়া লাগালো আল্লাহর নবীর বিরুদ্ধে। আল্লাহর নবীর মহব্বত এবং শ্রেষ্ঠত্ব যখন আল্লাহর হুকুমে বর্ণনা করলেন, মুনাফিক সহ্য করতে পারলো না। মুনাফিক সর্দার, নবীর দুশমন, নবীর বিরুদ্ধে শিরকের ফতোয়া লাগালো। 31 নম্বর আয়াত সূরা আলে ইমরানের। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি যাদের অন্তরে মুনাফিকি আছে, নবীর শ্রেষ্ঠত্বের বয়ান শোনার সাথে সাথে শিরকের গন্ধ খুঁজে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম কুরতুবী ওই আয়াত শরীফের তাফসীর করতে গিয়ে বলেছেন, আলামাতু হুব্বিল্লাহি হুব্বুল কুরআনি ওয়া আলামাতু হুব্বিল কুরআনি হুব্বুন নাবিয়্যি ওয়া আলামাতু হুব্বিন নাবিয়্যি হুব্বুস সুন্নাহ। আল্লাহকে ভালোবাসার প্রমাণ হচ্ছে কোরআনের ভালোবাসা থাকা। কোরআনের ভালোবাসা থাকার দলিল হচ্ছে নবীর প্রতি ভালোবাসা থাকা। নবীর প্রতি ভালোবাসার দলিল হচ্ছে নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর সিরাত, নবীর সুন্নাহর প্রতি বাস্তবায়ন করার প্রতি ভালোবাসা থাকা। সুবহানাল্লাহ। তাহলে একের ভিতর সব নবীর নবুয়তকে অ্যাভয়েড করে, নবীর কথা বাদ দিয়ে আল্লাহ প্রেমিক যারা দেখায়, পরকাল প্রেমিক যারা দেখায়, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মুনাফিক আছে, বাহ্যিক মুসলমান কিন্তু ভিতরে লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা দিয়ে যে ঈমান কলবের মধ্যে প্রবেশ করে নাই, তারা বলে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বললেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়। এরা কি নয়? ঈমানদার নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বীকৃতি দেয় নাই, এরা ঈমানদার নয়। কোরআন যদি বাস্তবায়ন করতে চাই, কোরআনের বিধান যদি আমরা পালন করতে চাই, কিভাবে পালন করতে হবে তাও রব্বুল আলামিন বলে দিয়েছেন। সময় শেষের জন্য তাড়াতাড়ি বলতেছি। সূরা আরাফের 157 নম্বর আয়াত, পূর্ণাঙ্গ সফলতা তাদের জন্যই হবে বনি ইসরাইলের, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাওয়ার পরিমাণ আনবে, তাকে সর্বোচ্চ পর্যায়ে সম্মান করবে, তার জন্য জানমাল উৎসর্গ করবে, এরপরে কোরআন শরীফ অনুসরণ করবে। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। ফাল্লাযীনা আমানু বিহি, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আযযারুহু, নবীকে সর্বোচ্চ পর্যায়ের সম্মান তাজিম করে, ওয়া নাসারুহু, নবীর জন্য জানমাল কুরবান করে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, এভাবে কোরআন শরীফ অনুসরণ করে, তারাই সফল কাম। তারাই কি? কোরআন শরীফ অনুসরণ করার জন্য, আমল করার জন্য প্রথমে কোরআন যার কলবে নাজিল হয়েছে, হাকিকতে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর কলব, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান থাকতে হবে, তাকে জান দিয়ে প্রাণ দিয়ে তার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, তার সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য তার প্রতি ভালোবাসা থাকতে হবে। এরপরে কোরআন শরীফ অনুসরণ করলে আল্লাহ তাকে হেদায়েত করবেন, না হলে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আর 1 মিনিট সময় আছে, 1 মিনিট। অনেকেই বলেন হ্যাঁ, আল্লাহর রাসূল কি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। 5 মিনিট। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আবু তালেবের ব্যাপারে করিনায়ে হালিয়া এখানে বর্ণিত। করিনায়ে হালিয়া অবস্থা দ্বারা বোঝা যাচ্ছে এখানে আবু তালেবকে নির্দিষ্ট করা হয়েছে। যাকে আপনি হেদায়েত করতে চাচ্ছেন তাকে হেদায়েত করবেন না, কিন্তু অনুবাদ করার সময় যারা বলে করতে পারবেন না, ভুল অনুবাদ করে, তাদের জন্য রব্বুল আলামিন 25 পারার সূরাতুশ শূরার মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। জুমলা ইসমিয়া এক তাকিদ, ইন্না আর এক তাকিদ, লামে তাকিদ, 3 তাকিদ দিয়ে বলেছেন। তাফসিরুল কবির, তাফসির মাফাতিহুল গায়ব, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির করেছেন, ওয়া ক্বাদ বায়্যানা তাআলা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম কামা আন্নাল কুরআনা ইয়াহদি ফাকাযালিকার রাসূলু ইয়াহদি। সুবহানাল্লাহ। কোরআন যেমন হেদায়েত করে, আল্লাহর রাসূলও হেদায়েত করে, আল্লাহর রাসূলকেও আল্লাহ হেদায়েত করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ প্রদত্ত তৌফিক। সুবহানাল্লাহ। তো এই জন্য কোরআন বিরোধী অনুবাদ করা যাবে না। কোরআন বিরোধী অনুবাদ করা, অন্যান্য আয়াতের সাথে সামঞ্জস্য বজায় রেখে অনুবাদ করতে হবে। করতে পারবেন না বলা যাবে না, করবেন না বলা যাবে। সূরাতুন নিসার মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা ওয়া ইযাল লাআতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা ওয়া লাহাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা। সূরাতুল ফাতিহার মধ্যে সিরাতাল মুস্তাকিমের হেদায়েত কামনা করেছে। সূরাতুন নিসার মধ্যে বলা হচ্ছে কোরআন শরীফে যে বিষয়ে তাদের ওয়াজ করা হয়েছে, ইউআযুনা বিহি আই তাআতুর রাসূলি ওয়া রিদা বিহুকমিহি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সবকিছু নিয়ে যারা সন্তুষ্ট, রাসূল হিসেবে নবী হিসেবে মেনে নেবে, ওয়ালা হাদাইনাহুম, তাদেরকেই আমি অবশ্যই হেদায়েত দেব সিরাতাল মুস্তাকিমের, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে কি হবে, সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে পরকালীন মর্যাদার দিকে চলে যাচ্ছি। পরকালীন মর্যাদা হায়াতুন নবী হিসেবে। আমার দুনিয়ায় থেকে যাওয়া যেমন কল্যাণকর,
ওয়া মামাতি খায়রুল লাকুম, ইন্তেকালও কল্যাণকর, চলে যাওয়াও কি কল্যাণকর। তো উরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল নামা আমার সামনে পেশ করা হবে, পেশ করা হয়, আমার সামনে পেশ করা হয়। যদি আমল নামায় কোনো অন্যায় গুনাহ দেখি, ইস্তাগফারতুল্লাহ লাকুম, তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। ভালো আমল দেখলে হামিদুল্লাহ আলাইহি, আল্লাহ শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের দৃষ্টিশক্তি কত প্রখর। মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল্লাহরদা ফারাআইতু কুল্লাহা মিন মাশারিকিহা ওয়া মাগারিবিহা। সুবহানাল্লাহ। এবং এই হাদিসের সরার মধ্যে বলেছেন, সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ রসুলের সামনে এমনভাবে একত্রিত করেন, হাতে আয়নার মাধ্যমে যেমন সব কিছু দেখা যায়, আল্লাহ রসুল সমগ্র সৃষ্টি জগৎ সেভাবে দেখার জন্য আল্লাহ তৌফিক দান করেন, সেভাবে কান্যানজুরু ফি কাফি হাদিহি। সুবহানাল্লাহ। দৃষ্টিশক্তির মুআজিজা, দৃষ্টিশক্তির শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। অনেক গবেষক আলোচক সূরাতুল আহকাফের 9 নম্বর আয়াত দিয়ে বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি মা আদরি লা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। এই আয়াত প্রাথমিক যুগের প্রথম অবস্থার আয়াত, আল্লাহ রসুলের শ্রেষ্ঠত্ব ওহী নাযিল হওয়ার আগের আয়াত। আমি জানি না আমার কি অবস্থা হবে, তোমাদের কি অবস্থা হবে। এরপরে তাফসীর আব্দুরুল মানসুরের মধ্যে দেখলাম এই আয়াতের হুকুম রহিত হয়েছে। আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুমিনরা হতাশ হয়ে গেল, আমাদের কি অবস্থা হবে। ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম ফাদলান কাবীরা। এই আয়াতগুলো দিয়ে ওই আয়াতের হুকুম রহিত, এটা দিয়ে আর হুকুম দেওয়া যাবে না। কিন্তু বর্তমান ওয়াজের জগতের মধ্যে ওই আয়াত দিয়ে আসহাব জাওয়াহিরের মতো বলা হচ্ছে, নবী নিজেই জানে না কিয়ামতের ভয়াবহ অবস্থা। অথচ আল্লাহ বলেছেন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, মুসলমানদের অবস্থার মুজরিমিনদের অবস্থা আমি কি সমান করব নাকি। মা লাকুম কাইফা তাহকুমুন, কি ওয়াজ করে এগুলো, কিসের হুকুম লাগাও, সবাইকে সমান করে দেওয়া হবে। অথচ ফাতহুল বারি শারহ বুখারী আল্লামা ইবনে হাজার আসকালানী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর রওয়ায়াত নকল করেছেন 11তম খণ্ডের মধ্যে, বাবু কতল খাওয়ারিজ এর মধ্যে, ওয়াকানা ইবনু ওমর ইয়ারাহুম শিরারা খালকিল্লাহি ইন্নাহুম ইনতালাকু ইলা আয়াতিন নাযারাত ফিল কুফফারি ফাজআলুহা আলাল মুমিনিন। যে সমস্ত ভয়াবহ আযাবের আয়াত কাফেরদের বিরুদ্ধে নাযিল হয়েছে, ওই ভয়াবহ আযাবের আয়াত যারা মুমিনদের বিরুদ্ধে প্রয়োগ করে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সৃষ্টি জগতের নিকৃষ্টতম সৃষ্টি মনে করতেন। তা আল্লাহ রসুলের বিরুদ্ধে প্রয়োগ করে ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ রসুল নিজেই জানে না। অথচ তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে আছে, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু, পরকালে যখন মানুষদেরকে উত্থিত করা হবে, পুনরুত্থান করা হবে, আমি সর্বপ্রথম বেরিয়ে আসবো। সুবহানাল্লাহ। ওয়া আনা কাইদুহুম ইযা ওয়াফাদু, দলে দলে যখন সমগ্র মানব জাতি একত্রিত হবে, আমি হব তাদের অগ্রগামী এবং তাদের পরিচালক। সুবহানাল্লাহ। ওয়া আনা খাতিবুহুম ইযা আনসাতু, সবাই যখন স্তব্ধ হয়ে যাবে, ভয়ে প্রকম্পিত হবে, তখন আমি সবার পক্ষে তো কথা বলবো। সুবহানাল্লাহ। ওয়া আনা মুস্তাশফিউহুম ইযা হুবিসু, সবাই যখন আটক হয়ে যাবে, আমি তাদের জন্য সুপারিশ করব। ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু, সবাই যখন হতাশাগ্রস্ত হয়ে যাবে, আমি আশার বাণী শোনাবো। আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমাইদিন বিয়াদি, সম্মান এবং মর্যাদার সাবিসমূহ সেদিন আমার হাতে থাকবে। ইয়াতুফু আলাইয়া আলফু খাদিমিন কান্নাহুম বাইদুম মাকনুন আলা আউলুল ও মানথুরুন। এবং মাকামে মাহমুদে যখন বসবেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা, 1 মিনিট আছে, মাকামাম মাহমুদা। তাফসীরের জালালাইন শরীফের মধ্যে, ইউকিমুকা রাব্বুকা মাকামাম মাহমুদা ইয়াহমাদুকা ফীহিল আউয়ালুনা ওয়াল আখিরুনা ওয়া হুয়া মাকামুশ শাফাআতি ফী ফাসলিল কদাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আই ইফআল কামা আমারতুকা বিহি লিনুকিমাকা রব্বুকা ইয়াউমাল কিয়ামাতি মাকামান মাহমুদান ইয়াহমাদুকাল খালায়েকু কুল্লুহুম ওয়া খালিকুহুম তাবারাকা ওয়া তাআলা। সুবহানাল্লাহ। এমন এক স্থানে অধিষ্ঠিত করবেন মাকামে মাহমুদে, যেখানে সমগ্র সৃষ্টি জগৎ আপনি নবীর প্রশংসায় রত থাকবে, স্বয়ং সৃষ্টি জগতের মহান স্রষ্টাও আপনার প্রশংসা করতে থাকবেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির। তাহলে সব দিক দিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে আল্লাহ নবীও নিষেধ করেন নাই, আল্লাহও নিষেধ করেন নাই। আসহাব জাওয়াহিরের মতো মানসুখ দলিল দিয়ে নিরুৎসাহিত করা, ওই রকম গবেষণার নাম দিয়ে ইমানের ক্ষতি করা, এই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে আল্লাহ রাসূলের শ্রেষ্ঠত্ব বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।